আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আজকে ১৩তম দার্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই শুরুর দিন এবং আজকে আমাদের প্রায় অর্ধেক রমাদান অতিবাহিত হয়ে গেছে। তো আমাদের জীবন থেকে আসলে সময় এবং হায়াতটাও ঠিক এভাবেই একদিন শুরু হয়েছে এবং শেষও হয়ে যাবে খুব দ্রুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। এই পার্থিব জীবন, দুনিয়ার জীবন খেলনা ছলনা ছাড়া কিছুই না। তো জীবনটা আসলে বলা যায় স্বপ্নের মতন। আমরা একটা সময় জন্ম নিয়েছিলাম। আমরা যদি চিন্তা করি আমাদের অতীতটাকে, আমরা যারাই আছি সবাই বেশিরভাগ ইয়াং। তো আমাদের সেই শৈশব, আমাদের সেই কৈশোর, আমাদের সেই স্কুলে প্রথম যাত্রা, আমরা যে ক্লাস 1, 2, 3, 4 করে আমরা যে এত দূর এসেছি। তো আমাদের আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে পেছনের সময়গুলোটাকে মনে হয় যে এটা যেন স্বপ্নের মতন, এছাড়া কিছুই না। আসলে জীবনটা আমাদের, দুনিয়ার জীবন এটা ঠিক এরকমই, আমাদের চোখের পলকে শেষ হয়ে যায়। আমার মরহুম নানা রাহিমাহুল্লাহ তিনি মারা গিয়েছেন এবং ওনার হাত ধরেই আমি মাদ্রাসায় গিয়েছিলাম। প্রথম মাদ্রাসায় যাত্রা শুরু। তো উনি যখন একদম বয়স আহ, শেষ দিকে, অর্থাৎ মারা যাবার আগে, কিছু আগে, তো একটা সময় উনি শাসন করতেন। পরবর্তীতে ওনাকে ধরে ধরে হাঁটতে বের হতে হতো, বাজারে নিয়ে যেতাম। তো তখন এমনি প্রশ্ন করেছিলাম, নানা জীবনটা আসলে কেমন, আমাদের অতীত। আহ আপনার তো 60-70 বছর হয়ে গেছে। তো আসলে উত্তর ছিল যে এটা স্বপ্নের মতন। এটা খুব অল্প সময় মনে হয় যে পুরো একটা 60-70 বছরের জীবন অতিবাহিত হয়ে যায়। তো এটাই বাস্তবতা, এটাই আমাদের আহ আমরা যেটা দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবন সফলভাবে যেন উত্তীর্ণ হতে পারি, সেই চেষ্টা আমাদের করে যাওয়া উচিত। আজকের পশ্চিমা সভ্যতা অথবা আমাদের এই ভোগবাদী দুনিয়া আমাদেরকে শেখাবে যে আসলে জীবনটা যতটুকু, এটা অনেক বড় এবং এটাকে তুমি ভোগ করতে শেখো। এটাকে তুমি চেটেপুটে খেয়ে খেয়ে তুমি দিন অতিবাহিত করো, তোমাকে এত কিছু চিন্তা ভাবনা করতে হবে না। জীবন সম্পর্কে খুব গভীর বোধের কোনো প্রয়োজন নাই। খাওয়া দাওয়া মাস্তি করো, বাস এভাবে জীবনটা কেটে দাও। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ধোঁকা থেকে হেফাজত করুন। পবিত্র কোরআন কারিমে সূরাতুত তাকাসুর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলহাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে অধিক পাবার আশা, অধিক পাবার প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, অর্থাৎ পাগল করে রেখেছে, অনেকটা আমাদের চোখের উপরে পর্দার মতন। আমাদের আরো চাই, আরো চাই। এই যে চাওয়া, এটার আসলে কোনো শেষ নাই। পৃথিবীর সব থেকে যে ধনী ব্যক্তিটা, আহ এতে তো অভাব নাই। আপনি ইলন মাস্ক থেকে শুরু করে, আপনার বিল গেটস থেকে শুরু করে, জেফ বেজোস থেকে শুরু করে যারা আছেন, তো তাদেরও দেখবেন যে চাওয়া পাওয়ার শেষ নাই। যাদের ধরেন যাদের 10টা কোম্পানি আছে, 10টা কারখানা বা গার্মেন্টস আছে, তো সে রাত দিন একাকার করে খাচ্ছে যে তার 11 নম্বর কোম্পানিটা কবে উদ্বোধন হবে। যাদের 5টা বাড়ি আছে, ঢাকা শহরে ধরেন একদম টপ এলাকাগুলোতে, ধানমন্ডি, গুলশান, বনানীতে 5টা ফ্ল্যাট আছে, 5টা বাড়ি আছে, তো এই ব্যক্তিও 6 নম্বর বাড়ি কবে তৈরি করবে এই চিন্তা তার ঘুম নাই। তো এটাই হলো বাস্তবতা। তো দুনিয়ার এই চাওয়া পাওয়া, হাদিসে এসছে যে বনি আদমের এই যে আকাঙ্ক্ষা, আমাদের মানুষ হিসেবে আমাদের এই আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, সমাপ্তি নাই। শুধুমাত্র মৃত্যুই আমাদেরকে, আহ একমাত্র হাদিসে বলা হয়েছে মাটি, মাটি মানুষকে এই আশা আকাঙ্ক্ষার আহ একদম সব নিবারণ করতে পারে। অর্থাৎ আমরা যখন কবরে যাব, এরপরে আমাদের এই চাওয়া পাওয়া শেষ হবে। তো এই দুনিয়ার ধোঁকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমার মহান রব সম্পর্কে তোমাকে কোন জিনিস এই ধোঁকায় রেখেছে। তো আমাদের আসলে শিকড়ে ফিরে যাওয়া উচিত, আমাদের দ্বীনে ফিরে আসা উচিত। আমাদের দ্বীন ইসলাম,
এবং আমাদের দুনিয়ায় যে আগমনের মূল উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা সুস্পষ্ট হওয়া এবং দুনিয়াতেই আমাদের আখিরাতের পাথেয় অর্জন করা ট্রাই করা, এটা একজন বুদ্ধিমান হিসেবে আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা দেখছিলাম পবিত্র কোরআন কারীম শুদ্ধ করে পড়ার যে যাত্রা। আমরা ইতোমধ্যে অনেকগুলো শেষ করেছি। দেখুন, আরবি 29টি হরফ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমরা জবর জের পেশ পড়েছি, আমরা তানভিন পড়েছি, 2 জবর 2 জের 2 পেশ, যেমন আন ইন উন, বান বিন বুন, টান তিন তুন। আমরা জজম এবং তাসদিদ পড়েছি। জজম হলো একবার মিলিয়ে পড়া, অর্থাৎ পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। যেমন আফ ইফ উফ, আম ইম উম, আত ইত উত। আর তাসদিদ মানে হলো 2বার মিলিয়ে পড়া, যেমন আত্তা, সাত্তা, রব্বা। আমরা এটাও দেখেছি আলহামদুলিল্লাহ। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা দেখেছি, মাদ। মাদ মানে হলো টেনে পড়া। তো মাদ, এটা টোটাল আরবিতে 3 রকম হয়: এক আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। তো এক আলিফ মাদ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এক আলিফ মাদ 4 প্রকার। মাদের হরফ: জবরের পর খালি আলিফ, জেরের পর সুকুন যুক্ত ইয়া, পেশের পর সুকুন যুক্ত ওয়াও, এটাকে মাদের হরফ বলা হয়। যেমন বা, বি, বু, তা, তি, তু। 2 নাম্বার আমরা দেখেছি মাদের হারাকা: খাড়া জবর, যদি খাড়া জবর থাকে, অথবা খাড়া জের থাকে, অথবা উল্টা পেশ থাকে। তো আমরা এই 3টে স্থানে একালিফ করে টেনে পড়বো। যেমন সেম বা, বি, বু, আ, ই, উ, আমরা এটা দেখেছি। এরপরে আমরা দেখেছি শেষের 2টি হলো ওয়াকফের সাথে সম্পর্কিত: লিনের মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ। যদি লিনের হরফের পরে ওয়াকফ করি, লিনের হরফ কি? জবরের পর সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া যদি থাকে, এটাকে লিনের হরফ বলা হয়। যেমন লিনের হরফের পরে ওয়াকফ করতে চাইলেই কেবল একালিফ টেনে পড়তে হয়। যেমন মাউত, খৌফ, কুরাইশ, সয়ফ। সর্বশেষ আমরা দেখেছিলাম যদি 2 জবরের পরে আমরা ওয়াকফ করতে চাই, তাহলে সেই 2 জবরকে 1 জবর ধরে আমরা একালিফ টেনে পড়ব। যেমন তুয়া, হুদা, দবহা, নাকআ। খুব ইজিলি আমরা কিন্তু এই একালিফ মাদগুলো দেখেছি আলহামদুলিল্লাহ। এখনো যাদের অস্পষ্টতা রয়েছে, এখনো যাদের কোনো প্রবলেম, পেছনে পড়াগুলো একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। 2-3টা করে উদাহরণ মনে রাখলে কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা 3 আলিফ মাদ দেখেছি। 3 আলিফ মাদ 2 প্রকার মাত্র। প্রথম প্রকার হচ্ছে যদি এক আলিফ মাদের পরে ওয়াকফ করি। এক আলিফ মাদ কি? মাদের হরফ অথবা মাদের হারাকা, এরপরে ওয়াকফ করলে আমরা 3 আলিফ টেনে পড়বো। যেমন রহিম, মালিক ইয়াউমিদ্দিন, নাস্তাঈন। সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষে শেষে আমরা 3 আলিফ করে টেনে পড়বো। এটাকে মাদ্দে আরজি বলা হয় এবং এটা ওয়াকফের সাথে সম্পর্কিত। আরেকটি প্রকার কমন আম, সেটি হলো হরফের উপরে যদি এরকম বাঁকা চিহ্ন, ঢেউয়ের মতন একটা চিহ্ন আমরা দেখি, সেখানেও আমরা 3 আলিফ করে টেনে পড়বো। তাহলে 3 আলিফ মাদ এই 2টি স্থানে টেনে পড়তে হয়। শেষ। সর্বশেষ হলো আমরা 4 আলিফ মাদ দেখেছি। গতকালকে আমরা 4 আলিফ মাদ দেখেছি। যদি হরফের উপরে ঠিক এরকম তরবারির মতো চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে 4 আলিফ টেনে পড়বো। কোরআন কারিমে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। এটা হলো সহজ নিয়ম। তবে মূল নিয়ম হলো যদি এক আলিফের পরে যদি গোল হামজা থাকে, অথবা তাসদিদ থাকে, অথবা সুকুন থাকে, অথবা আরবি 29টি হরফ আমরা বিভিন্ন সূরার শুরুতে দেখতে পারবো, হরফুল মুকাত্তাআতের জায়গায় সেই সব জায়গায় আমরা 4 আলিফ করে টানবো। তো আশা করি আপনাদের কাছে এই মাদের চ্যাপ্টারটা ক্লিয়ার। এরকম কেউ আছেন যে এখনো মাত্রা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন না? চ্যাট বক্সে একটু জানাতে পারেন ইনশাআল্লাহ, 1-2 জন যদিও থাকেন। তো আমরা 4 আলিফ মাদ খুব ভালো করে কিন্তু দেখেছি আলহামদুলিল্লাহ। তাহলে বাকি আছে শুধুমাত্র একটা চ্যাপ্টার। আমার কথা কি শোনা যায়? সবাই শুনতে পাচ্ছেন? চ্যাট বক্সটা ওপেন আছে, একটু চ্যাটে জানাবেন। এরপরে আমরা দেখেছি
আচ্ছা, আলহামদুলিল্লাহ। হাসান ভাই বলেছেন মাদের ক্লাস করতে পারেন না, অনুগ্রহ করে মাদের যে চ্যাপ্টার গুলো আছে 8, 9, 10, 11, এই 4টা ক্লাসে আমরা মোটামুটি সবগুলো মাদগুলো আমরা দেখেছি। হ্যাঁ, মাদের চ্যাপ্টারটি একটু বড়, আমরা 4টা ক্লাস জুড়ে দেখেছি। এরপরে গুন্না। গুন্না মানে হলো নাকের নিচে দিয়ে পড়া, তার মানে আমরা সবগুলো শেষ করেছি মোটামুটি, এই লাস্ট একটা চ্যাপ্টার বাকি আছে। তো আমরা আজকে ইনশাল্লাহ এই গুন্না পড়তে যাব। লিনের হরফ, এক বোন বলেছেন লিনের হরফটা আরেকটু আহ আরেকবার বুঝিয়ে দেবেন। ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা বুঝছি। আমরা লিনের হরফ দেখেই আমরা একটু গুণায় চলে যেতে চাই। তো লিনের হরফ হলো জবরের পরে যদি সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকে, জবরের পর সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া। যেমন দেখেন, এখানে যা আছে, জাল জবর যা আছে, এরপরে কি দেখতে পাচ্ছি আমরা? সুকুনযুক্ত ওয়াও। আমরা বলেছি কি সুকুনযুক্ত ওয়াও অথবা সুকুনযুক্ত ইয়া। তাহলে জবরের পরে যদি সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকে, এটাকে লিনের হরফ বলা হয়। এটাকে মুখস্থ করতে হবে আপনার, এটা বোঝার তেমন কিছু নাই। এটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, জবরের পর একটা জবর থাকবে, এরপরে সুকুনযুক্ত ওয়াও থাকবে অথবা সুকুনযুক্ত ইয়া থাকবে। এটা যদি বুঝে যান, এরপরে মাদ্দে লিনে আমরা চলে যাব। শুধু লিনের হরফ থাকলে সেখানে কোনো টান হবে না। শুধু লিনের হরফ থাকলে এটা নিয়ে আমাদের চিন্তা নাই। তবে কেন চিনতে হচ্ছে? যেহেতু লিনের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, তাহলে লিনের হরফটাকে একালিফ টেনে পড়তে হয়। এটা আবার কেমন? দেখুন, নুন ওয়াও জবর নাও, এখানে লিনের হরফ হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা পড়বো, এটা শুধু চিনে থাকলাম যে এটা লিনের হরফ। এরপরে মিম দুইজের মিন, নাও মিন। এখন আমরা যদি এখানে ওয়াকফ করে, যেহেতু ওয়াকফের চিহ্ন আছে, তাহলে এই লিনের হরফটাকে 1 সেকেন্ড লং করে পড়বো, নাও। ঠিক একইভাবে মাউত, খৌফ, কওম। কেন? লিনের হরফের পরে, যেহেতু জবরের পরে সুকুনযুক্ত ওয়াও আছে, লিনের হরফ, এরপরে আমরা ওয়াকফ করছি, বিধে আমরা একালিফ করে টেনে পড়বো। বিষয়গুলো ইজি, আমরা যদি না বুঝি মুখস্থ করে ফেলবো। সবকিছু অনেক সময় বুঝে আসবে না, কিন্তু মুখস্থর জায়গায় আপনাকে শতভাগ মুখস্থ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে গুন্নার চ্যাপ্টার দেখছি। এর মাধ্যমে মোটামুটি আমাদের বলা যায় যে আমাদের মোটামুটি মূল নিয়মগুলো শেষ হয়ে যাবে। এরপরে কিছু দার্স থাকবে, 2-3টে দার্স, আমরা ইনশাআল্লাহ সেগুলোতে স্বাভাবিক কিছু নিয়ম কানুন দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আহ, বলেছেন যে ক্লাস শেষে পিডিএফ দেওয়ার। হ্যাঁ, আমরা তো ক্লাস শেষে দিই। আচ্ছা, গতকালকে আমার একটু প্রবলেম হয়েছে, তো এই জন্য আজকে মনে হয় আগেই দিয়ে রেখেছি, 12 নম্বর দার্সটা আগেই দিয়েছি। ঠিক আছে ইনশাআল্লাহ, তানভীর রেজা ভাই, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, আমরা তাহলে একটু শুরু করছি। দুই জেরের কি আলিফ টানতে হবে? দুই জেরের আলিফ, প্রশ্নটা বুঝি নেই। দুই জেরের পরে যদি না, দুই জেরের পর কিছু না, আমাদের দুই জবরের পরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। দুই জবর, আমরা অন্য কিছু পড়িনি। আমরা যদি বলতাম দুই জবর, দুই জের, দুই পেশের পরে থামলে ওয়াকফ করতে হবে, তাহলে আমরা সেটাই করতাম। কিন্তু যেহেতু নিয়মটা হলো দুই জবরের পরে যদি আমরা ওয়াকফ করি, তাহলে কেবল এক আলিফ টেনে পড়বো। আর দুই যে দুই পেশ থাকলে স্বাভাবিক আমরা ওখানে অক্ষ করতে পারি শুধু সুকুন দিয়ে। আচ্ছা, তাহলে এখন আপনারা একটু মনোযোগ দেন। আজকে আমরা যেটা পড়বো নুন সাকিন এবং তানভিনের গুন্না। গুন্না মানে হলো নাকের নিচে দিয়ে পড়া। আপনারা অলরেডি ওয়াজিব গুন্না পড়েছেন। মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে, সেটাকে ওয়াজিব গুন্না বলা হয়। আমরা এই নিয়ম কিন্তু দেখেছি, যেমন আন্না, আম্মা, এরকম আমরা নিয়মগুলো দেখেছি। কিন্তু এখন আমরা যেটা দেখতে যাচ্ছি, দেখুন নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন কি জিনিস? নুন হবে, নুনের উপরে সুকুন হবে, ঠিক আছে, অথবা নুনের সাথে তানবিন হবে। সুকুন অথবা তানবিন, এই দুটোই কিন্তু বলা হয়েছে। নুনের সাথে দুই, এটা সাকিন অথবা তানবিন, দুই জবর দুই যে দুই পেশ। এখন প্রশ্ন জাগতে পারে, তানবিনের সাথে সুকুনের কি সম্পর্ক? তাই না? সুকুন তো সবাই চিনি, নাকি সুকুন আবার ভুলে গেছি? সুকুন হলো সেই আগের, আমরা যদি না হয়, আপনি যদি ভুলে গিয়ে থাকেন, পেছনে আবার চলে যাবেন, ওটা মেবি 4-5 নম্বর দার্সে দেখা হয়েছিল। সুকুন হরফের উপর বাঁকা চিহ্ন, যেটা আমরা আত, ইত, উত, আফ, ইফ, উফ পড়ি। এই সুকুন অথবা যদি তানভিন থাকে, দুই জবর, দুই জের অথবা দুই পেশ থাকে, এটা হলো নুনের সাথে থাকতে হবে।
তো এটারই বিশেষ নিয়ম আমরা দেখবো ইনশাআল্লাহ, নুন সাকিন অথবা তানভিন। এখন প্রশ্ন হলো নুন সাকিন এবং তানভিন কেন একসাথে, মানে অথবা কেন তানভিনের কথা বলা হয়েছে? এর কারণ হলো সম্মানিত দিনী ভাই বোন, দেখুন এখানে কারণটা উল্লেখ করে দেওয়া আছে, আপনার এই বাংলাটা এক নজর পড়বেন, এটাকে বাংলার মতন করে উপস্থাপন করা হয়েছে, বুঝতে সহজ। তো দেখেন লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, এটাকেই যদি আমরা বানান করে লিখতে চাই, অর্থাৎ যদি আমরা এটাকে কথায় লিখতে চাই আরবিতেই, তাহলে কি হবে? লাম নুন পেশ লুন, লাম নুন পেশ লুন। আমরা দেখেন একটু খেয়াল করেন, আমরা যে উচ্চারণটা পাচ্ছি, কি পাচ্ছি? লাম রস্য উ এবং দন্ত ন। এই জিনিসটা আরবিতে আমরা দুই ভাবে পেতে পারি, একটা হলো তানভিনের মাধ্যমে আর একটা হলো সুকুনের মাধ্যমে। তার মানে হলো এই সুকুন এবং তানভিনের একটা সম্পর্ক আছে, তানভিনের শেষে সবসময় ন, দন্ত ন আসে, অর্থাৎ নুন সুকুন। তাহলে এই তানভিন এবং নুন সকিনের মাঝে একটা সম্পর্ক বিদ্যমান, সেটা কি? যদি আমরা তানভিনটাকে কথায় প্রকাশ করতে চাই তাহলে নুন সুকুন দিয়ে আসে। এটুকু বুঝে থাকলে তাহলে এটা বুঝতে ক্লিয়ার কেন আমরা নুন সাকিন এবং তানভিনের কথা বলছি। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আপনারা সবাই খেয়াল করেন, সেটা হলো গুণনা ছাড়া 8টি হরফ, আমাদের আজকের পড়ার মূল টপিক। গুণনা ছাড়া 8টি হরফ। আমরা আরবি কতটি হরফ পড়েছি একটু কথা বলেন সবাই, আমরা চ্যাট বক্সটা খুলে দিয়েছি। আমরা আরবি 29, আরবি হরফ কয়টি? 26টি নাকি 50টি, 49টি? আরবি হরফ 29টি। তো 29টি হরফের মধ্যে 8টা স্পেশাল লেটার, এগুলোকে গুণনা ছাড়া হরফ বলা হয়। সেই লেটারগুলো কি কি দেখেন? হামজা হা, আইন হা, গইন খ, সর্বশেষ র লাম। আবার হামজা হা, হামজা হা, একটু জুম করি, আপনারা এটা একটু মুখস্থ করে ফেলবেন, পারলে নোট করবেন। যে যে আপনারা নোট করেন না অনেকে, আপনারা যদি একটু নোট টোট করে গ্রুপে ট্রুপে দেন তাহলে অনেকেই উপকৃত হয়। দেখেন আশা করি এখন দেখা যাচ্ছে, তারপরেও যদি হয় আপনারা জুম করতে পারেন। দেখেন গুণনা ছাড়া কয়টি হরফ? 8টি হরফ। গুণনা ছাড়া লেটার হলো 8টি। এই 8টি হরফ মুখস্থ রাখা চাই। প্রথমে হলো হামজা, হা, হামজা হা, আইন হা, এগুলো মাখরাজ গুলো মিল আছে কণ্ঠের মাঝখান থেকে। আইন হা, গইন খ, গইন খ, কণ্ঠের শেষ থেকে। তাহলে এখানে হলো কণ্ঠের যে 6টা বর্ণ আমরা এগুলো দেখলাম, সাথে র এবং লাম। আবার হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম, এই 8টি হরফ যদি থাকে তাহলে কি হবে? গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যদি নুন সাকিন এবং তানভিনের পরে এই 8টি হরফ থাকে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। আমরা গুণনা ছাড়া স্পষ্ট করার হরফগুলো দেখলাম, তাহলে এই হরফগুলো ব্যতীত যদি অন্য হরফ থাকে তাহলে কি হবে? তাহলে ওই সকল জায়গাগুলোতে আমরা গুণনা করে পড়ব। ঠিক আছে ইনশাল্লাহ, এটা হলো মূল নিয়ম। যদি নুন সাকিন এবং তানভিনের পর একটি সাধারণ নিয়ম দেখেন, এটা এটা পড়েন, এটা একটু সবাই পড়েন। নুন সাকিন এবং তানভিনের পর গুণনা ছাড়া 8টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে কি করে পড়তে হবে? গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আমরা এটা দেখব, কিন্তু এটা মুখস্থ রাখা চাই। যদি আমাদের আজকে শুরুতে এটা মুখস্থ করেন তাহলে আপনার পুরো গুণনা চ্যাপ্টার অনেকটা ইজি আলহামদুলিল্লাহ। এটা নুন সাকিন এবং তানভিনের গুণনা। আমরা আরেকটা প্রকারের গুণনা দেখবো, সেটা হলো মিম সাকিনের গুণনা। তো ওটা অনেক ইজি, নুন সাকিন এবং তানভিনের গুণনাটা সবচেয়ে বড়। তাহলে নুন সাকিন এবং তানভিনের পরে গুণনা ছাড়া কয়টি হরফ? 8টি হরফ। এটাকে আজকে ক্লাসের পরে মুখস্থ করে ফেলবেন, যাদের ইতিমধ্যে মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। হরফগুলো হলো হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। এই 8টি হরফ থাকলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে শুরুতেই আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে হরফগুলো দেখলাম। এখন এই হরফগুলো ব্যতীত যদি অন্য হরফ আসে তাহলে গুণনা করে পড়বো। যেমন দেখেন এখানে কি হয়েছে সবাই একটু বলেন তো। এগুলো কিন্তু এটা আমাদের সহজ নিয়ম পড়লাম এবং প্রত্যেকটা গুণনার নাম আছে, যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে পারলেও প্রবলেম নাই।
এখানে দেখেন তো, এখানে কি হয়েছে, নুনের উপরে কি হয়েছে, জবর হয়েছে নাকি জের হয়েছে? এই যে নুনের উপরে, নাকি পেশ, এটা নুন, এটা পেশ, জবর নাকি জের? এটা নুন জের। আচ্ছা, মাশাআল্লাহ, মাকসুদ ভাই বলেছে জের। আচ্ছা, নুনের উপরে কি হয়েছে, এই যে এটা। হুম, সবাই বলছেন সুকুন। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তাহলে নুনের উপরে সুকুন হয়েছে। তাহলে নুন সাকিন অথবা তানভিন যদি আমরা পাই কোরআন কারিমে, নুন সাকিন এবং তানভিন দেখা মাত্রই আমরা সচেতন হয়ে যাব। হ্যাঁ, মানে একটু সতর্ক হয়ে যাব যে এখানে আমাদের গুণনার কোনো খেলা আছে। তো নুন সাকিনের পরে কোন হরফ আমরা দেখতে পাচ্ছি, এটা সবাই বলতে পারেন কিনা দেখেন তো। লাম আছে এবং লামের একটা মাথায় লম্বা দাগ আছে। এই হরফটার নাম কি? এটার নাম কি লাম নাকি অন্য কিছু? একজন ভাই বলেছেন কফ, এটা হলো কাফ। ঠিক আছে, নুন সাকিনের পরে, নুন সাকিন অথবা তানভিনের পরে কি এসেছে, কাফ এসেছে। কাফ, এই লেটারটা গুন্না ছাড়া 8টি হরফের বাইরের হরফ। গুন্না ছাড়া হরফ কি কি? আবারও বলছি, হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। তো আমরা কাফ কিন্তু এই গুন্না ছাড়া 8টি হরফের ভেতরের নয়, বাইরের। তার মানে আমরা এখানে গুন্না করব। যেমন হামজা নুন জের ইন, কাফ নুন পেশ। আবারও দেখেন, আবার নুন সাকিন, নুন সাকিনের পরে কি আছে, তা আছে। তাহলে গুন্না ছাড়া 8টি হরফের বাইরের হরফ, তার মানে এখানেও আমরা গুন্না করব। গুন্নাটা এখন করব কিভাবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা, হামজা হা, আইন হা, গইন খ, র লাম। বারাকাল্লাহ ফিক ইসমাইল ভাই, অনেক সুন্দর। তাহলে নুন সাকিন এবং তানভিনের পরে যদি গুন্না ছাড়া 8টি হরফের আমরা কোনো হরফ পাই, তাহলে সেটাকে গুন্না ছাড়া আমরা গুন্না সহ পড়ব। যেমন ইন, এই যে ইন, এই নুন সাকিনের উপর আমরা গুন্না করব। ইন, কাফ নুন পেশ কুন, এখানে আমরা গুন্না করব কারণ নুন সাকিনের পরে তা আছে। তো কুন, ইন, কুন তুম, ইন, এখানে গুন্না করছি আমরা নুন সাকিনের উপরে, কুনতুম। অনেকের প্রশ্ন হয় যে আমরা এখানে ইন পড়বো নাকি ইন পড়বো। দেখেন, আমরা এখানে গুণনা করব, এটা ঠিক আছে। গুণনা করার পরে আমাদের কাফের যে মাখরাজ, সেই কাফের মাখরাজ চলে যাব। যদি এখানে মোটা হরফ থাকে তাহলে আমরা ই করে একইভাবে এই যে অলরেডি রানা ভাই প্রশ্ন করেছে, এখানে ইন হবে নাকি ইং হবে। তো কাফের যে মাখরাজ, কাফের মাখরাজের দিকে লক্ষ্য রাখলে এখানে ইং হচ্ছে। একইভাবে তা, এখানে আবার তা, কুনতুম, ইন কুনতুম। তো আমরা পরবর্তী লেটারকে সামনে রেখে পরবর্তী লেটারের যে মাখরাজ, ওই জায়গাটিতে গিয়ে আমরা গুণনা করব। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি গুণনা ছাড়া 8টি হরফ ফের যে কোনো একটি হরফ আসে, তাহলে গুণনা করে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখানে দেখেন তো, নুন সাকিন হয়েছে তাই না? নুন সাকিনের পরে কি দেখতে পাচ্ছি আমরা? নুন সাকিনের পরে কি আছে? নুন সাকিনের পরে ইয়া। নুন সাকিনের পরে ইয়া আছে। ইয়া হলো হামজা হা, আইন হা, গইন খ, র লামের বাইরের হরফ, অর্থাৎ গুন্না ছাড়া 8টি হরফের বাইরের হরফ। সুতরাং এখানে আমাদেরকে গুন্না করে পড়তে হবে। কিরকম? আমরা মিম এসে সরাসরি ইয়াকে ধরবো, মাই। এখানে আমরা তাসদিদ আছে বিধে আমরা সরাসরি ইয়াকে ধরছি, এখানে কিন্তু মাই পড়বো আমরা, নুন সাকিন আর উচ্চারিত হবে না। আরেকটা সহজ নিয়ম হলো, যদি সাকিন অথবা ইয়া পাশাপাশি আসে তাহলে ইয়ার পাওয়ারটা একটু বেশি, সরাসরি আমরা ইয়াকে ধরবো, যেহেতু ইয়া 2বার পড়তে হয়। যেমন মাই ইয়াখশা, ইয়াও মাই, মিম এসে ইয়াকে ধরবে, ইয়াও মাই ইয়াজআলু। আর সর্বশেষ একটা নিয়ম আমরা আজকে দেখবো, সেটা হলো নুন সাকিনের পরে যদি বা আসে। তো নুন সাকিনের পরে বা, এটাও দেখেন গুণনা ছাড়া 8টি হরফের বাইরের হরফ। হামজা হা, আইন হা, গইন খ, র লামের বাইরের হরফ। সুতরাং এখানে আমরা গুণনা করব। তবে বিশেষ একটা নিয়মে গুণনা করতে হবে, সেটা হলো নুন সাকিনের পরে যদি অথবা তানভিনের পরে যদি বা আসে, সেই বাকে একটা মিম দ্বারা চেঞ্জ করব আমরা। দেখেন এখানে একটা মিম দেওয়াই আছে, এই জন্য এটা নিয়ে আমাদের চিন্তা নাই। তাহলে এটাকে আমরা কি করব, সরাসরি মিমকে ধরবো, মিম বা সিন,
বিযাম, সরাসরি মিমকে ধরছে। বিযাম বিহিম। আম, এখানে কি আছে একটু দেখি। আমবাতনা ফিহা। তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝেছেন, যদি নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না ছাড়া 8টি হরফের যে কোনো একটি হরফ আসে আমরা গুন্না করব। এখন এই যে আমরা গুন্না করে করে পড়ছি, এগুলো ভিন্ন ভিন্ন নামও দেওয়া আছে। একটাকে বলা হবে ইকফা। ইকফা মানে হলো লুকিয়ে গুন্না করা। আবার কতটাকে আমরা মিলিয়ে গুন্না করব, এটা নাম হলো ইদগামের গুন্না। আর কতটাকে আমরা চেঞ্জ করে গুন্না করছি, বা লেটারটাকে মিম দ্বারা চেঞ্জ করছি, এটার নাম হলো ইকলাব। অনেক আমাদের ভাই বোন আছেন যাদের কাছে এই নামগুলো একটু কঠিন মনে হয়, যারা জীবনে হয়তো পড়েন নাই। তো আমরা আগে সহজ নিয়মে পড়বো, গুন্না ছাড়া 8টি হরফের বাইরের কোনো হরফ থাকলে গুন্না করব। এই জন্য আমরা আগে গুন্নার চ্যাপ্টার গুলো নিয়ে এসেছি। এরপরে আমরা কালকে আরো সহজ নিয়মে এগুলো দেখব। আজকের পড়াটাতে একটু মনোযোগী হয় ইনশাআল্লাহ। তাহলে নিয়ম হলো যে নুন সাকিন অথবা তানভিন দেখা মাত্রই আপনি সজাগ হয়ে যাবেন, সতর্ক থাকবেন যে নুন সাকিন এবং তানভিনের পরে কোন হরফ আছে, গুন্না ছাড়া লেটার নাকি গুন্না ছাড়ার বাইরের হরফ। গুন্না ছাড়া 8টি হরফের বাইরে হইলেই আমরা গুন্না করে পড়ব। এই গুন্নাটা কোথাও কোথাও আমরা লুকিয়ে গুন্না করছি, কোথাও কোথাও মিলিয়ে গুন্না করছি। মিলিয়ে গুন্না করলে এটার নাম হলো ইদগাম। ইদগাম বিল গুন্না, মানে গুন্নার সাথে মিলিয়ে পড়া। আরেকটা নাম হলো ইকলাব। ইকলাব মানে হলো নুন সাকিন তানবিনের পরে বা থাকলে বাটাকে মিম দ্বারা চেঞ্জ করে পড়বো। এটুকু কি বুঝেছেন সবাই? একটু চ্যাট বক্সে কথা বলবেন। হ্যাঁ, চ্যাট বক্স ওপেন আছে। মাকসুদ ভাই প্রশ্ন করেছেন সব গুন্নাই কি? সব গুন্নাই, আচ্ছা নিচে চলে গেল, কোথায় চলে গেল? সব গুন্নাই কি একালিফ টানতে হয়? হ্যাঁ, একালিফ টানা নয়, এটা আসলে গুন্নাই। আমরা কি গুন্নাকে গুন্নাই বলবো, টান ভিন্ন জিনিস। গুন্না এটাকে গুন্নাই। আমরা স্ট্রেস দেবো ইনশাল্লাহ, এক 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 সেকেন্ড লং করে আমরা স্ট্রেস দেবো ইনশাল্লাহ। মিম সাকিনের নিয়মের ক্ষেত্রে কি সব জায়গায় মিম দেওয়াটা থাকবে? মিম সাকিন সব জায়গায় মিম দেওয়া থাকবে, তবে মূল নিয়মটা জানা দরকার। চোরামি নিয়ম আসলে সবখানে সবখানে প্রযোজ্য হয় না। এটা সহজার্থে আমরা একটা শর্টকাট ওয়ে দেখছি। কিন্তু নুন সাকিন এবং তানভিনের পরে যদি আপনি বা দেখেন, জাস্ট বাটাকে মিম দ্বারা চেঞ্জ করবেন। এটা আপনি পড়তে পড়তে একটা সময় হয়ে যাবে। হ্যাঁ, আপনি একবার দুবার 10টা 20টা হরফ যখন আপনি পড়বেন, একই নিয়মে ঘুরে ফিরে বারবার আসবে। কোরআন কারিম একটা পেজ যদি আপনি খোলেন, খুলে দেখবেন যে একই নিয়ম ঘুরে ফিরে 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 আসছে। আপনি যখন 5 বার 10 বার হয়ে যাবে, একই নিয়মে দেওয়া যখন বুঝে যাবেন, তখন একদম ইজি, পানির মতো ইজি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তাহলে উম সাফায়াত ভাই বলেছেন আরেকবার বলতে, ঠিক আছে ইনশাআল্লাহ বলবো। গুন্না কি শুধুমাত্র নুন তানভিনের জন্য? অন্য হরফে তানভিন থাকলেও গুন্না করব না? একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, নুনের উপরে শুধু তানভিন, আর অন্য হরফে, হ্যাঁ অন্য হরফে থাকলেও তানভিন। যদি নুন সাকিন থাকে অথবা তানভিন, আমরা এইভাবে বলছি এটাকে, নুন সাকিন অথবা তানভিন। আপনি তানভিনের পরেও যদি অন্য হরফেরও, যেমন আমরা যদি একটু দেখি, এই যে দেখেন জদ লামজের জুইল, এগুলো আমরা এখন পড়বো, আমরা নিয়মটা আগে বলে দিলাম। লাম দুই জবর লান, জুইল্লান, এরপরে জ আছে, তার মানে এখানে গুণনা করব জুইল্লান। জ, জ জবর জ, লাম ইয়াজির লি, লাম দুই জবর লান, এখানে আমরা অক্ফ করলে শেষে এক আলিফ মাদ্দে মাদ্দে আওয়াজ, তাহলে মিলিয়ে পড়লে জুইল্লান যলিলা। যেমন কৌলাং, কৌলান, এখানে অনেকটা লানের মতন, লয়কার লা এবং দন্ত ন। কৌলান সাদিদা, শেষে মাদ্দে আওয়াজ, দুই জবরের পর ওয়াকফ আছে। মিং, নুন সাকিন আছে। মিং ক, কবেলিক, মিং কবেলিক। তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বারবার বারবার পড়ছি যাতে করে আপনাদের কোনো অস্পষ্টতা থাকে। লাস্ট বার, হ্যাঁ, আমরা এখানে 8টি হরফ দেখতে পাচ্ছি। এই 8টি হরফকে বলা হবে গুন্না ছাড়া 8টি হরফ, গুন্না ছাড়া 8টি লেটার। সে লেটার গুলো কি কি? হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম।
হরফগুলো সহজ আছে। প্রথমে হলকের 6টা হরফ, এরপর র এবং লাম। এই 8টি লেটারকে বলা হবে গুণনা ছাড়ার 8টি হরফ। এই 8টি লেটার থাকলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এখন প্রশ্ন হলো, এই 8টি হরফের বাইরের হরফ থাকলে কি করতে হয়? 8টি হরফের বাইরের হরফ থাকলে আমরা সেখানে গুণনা করে পড়বো। যেমন নুন সাকিনের পরে কাফ আছে, কাফ 8টি হরফ লেটার বাইরে, তাহলে এখানে গুণনা করছি ইন কুনতুম ইয়ানতিকু। এখানে নুন সাকিনের পরে ত আছে, আমরা গুণনা করছি। তো এরপরে আমরা দেখলাম যে নুন সাকিনের পরে ইয়া, এখানে ইয়া আছে, আমরা মাই এভাবে গুণনা করে পড়ছি। মাই ইয়াখশা, মিউ মিউ গুণনা করছি। ইলাহাও, তানভিনের পরে ওয়াও আছে, ইলাহাও গুণনা করছি। এরপর আরেকটা নিয়ম যে নুন সাকিনের পরে বা থাকলে সেখানে আমরা বাটাকে মিম দ্বারা চেঞ্জ করব। এগুলোর প্রত্যেকটার নাম আছে, আমরা নাম সহ এবার একটু দেখতে চাই ইনশাআল্লাহ। প্রথমটার নাম হলো ইখফার হরফ। যদি গুণনা ছাড়ার এই 15টি হরফ থাকে তাহলে আমরা এটাকে লুকিয়ে গুণনা করব, এটাকে বলা হয় ইকফার হরফ। যেমন ইং কুনতুম, ইয়া নুন জবর ইয়ান, নুন সাকিনের পরে ত আছে, ত হলো গুণনা ছাড়া লেটারের বাইরের লেটার, এখানে গুণনা করতে হবে ইয়াং তুইকু, ত জের তুই, কফ পেশ তু, ইয়াং তুইকু, ইয়াং তুইকু। ফা নুন জবর ফান, নুন সাকিন আছে, এরপরে আছে স, তাহলে নুন সাকিনের পরে স থাকার কারণে যেহেতু গুণনা ছাড়া লেটারের বাইরের হরফ এবং এখানে ইকফার হরফ দেখতে পাচ্ছি, এগুলোর নামগুলো মুখস্থ রাখতে পারলে সবচেয়ে ভালো। যদি মনে রাখতে কষ্ট হয় আপনারা জাস্ট এই নিয়মটা প্রয়োগ করবেন, এই 8টি হরফের বাইরের কোনো হরফ থাকলেই গুণনা করতে হবে। আচ্ছা, যেমন ফাং সবে, মিম নুন জবর মান, নুন সাকিনের পর থা আছে, গুণনা করতে হবে মান, সা ওয়াও পেশ সু। এইখানে কি হয়েছে, সা ওয়াও পেশ সু, মান সু র, মান সু র। ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন পেশ উন, নুন সাকিনের পরে থা আছে, গুণনা করতে হবে। এই গুণনা করার বিষয়গুলো যখন একবার বুঝে যাবেন, আপনার অটোমেটিক্যালি মুখ থেকে গুণনায় বের হবে। হ্যাঁ, জায়গাগুলো যাওয়া মাত্রই আপনি দেখবেন যে মুখ থেকে স্বয়ংক্রিয়ভাবে গুণা হয়ে যাচ্ছে। ওয়াল উনসা, ওয়াল উনসা। রানা ভাই প্রশ্ন করেছেন গুণনার যে 8টি হরফ আছে ওইগুলো থাকলে কি ইন হবে? না ভাই, গুণনা ছাড়ার 8টি হরফ আছে। গুণনার 8টি হরফ, আপনি মনে হয় গুণনা 8টি হরফ না, হয়তো বুঝতে ভুল করেছেন। এটা হলো গুণনা ছাড়ার 8টি হরফ, এর বাইরের হরফ আসলে তখন গুণনা করে পড়বো। হ্যাঁ, ইন আর ইং এর কনফিউশনে কিছু নাই ভাই, আপনার এটা এখন জটিলতা পাকানো কিছু না। আপনার কাছে ইন মনে হলে ইন পড়বেন, ইং মনে হলে ইং পড়বেন, এটা গুণনা করলেই এনাফ। আর কোরআন কারীম সৌন্দর্যের জন্য তখন আপনার এই গুলো আসে, আমরা মাখরাজের জায়গাগুলোতে গুণনা করছি কিনা। জিল্লান যলিলা, জিল্লান যলিলা। না, আপনি ইন পড়বেন, কোনো সমস্যা নাই, ইন বা ইং যেটাই পড়েন আপাতত আমরা পড়া শিখলে এরপরে দেখবেন যে এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করলে আপনার ঠিক হয়ে যাবে। এরপরে এটা আরেকজন ভাই পড়বেন ইনশাআল্লাহ। জি বোন, একজন বোন প্রশ্ন করেছেন, একটু পড়া কঠিন মনে হচ্ছে, আমাদের আজকের লাস্ট পড়া, আমরা তো একটু একটু করে সিঁড়ি টপকে এত দূর এসেছি, এখন আমরা সর্বোচ্চ চূড়ায় আছি, একটু কঠিন মনে হতেই পারে। তো কোনো সমস্যা নেই, আমাদের চর্চা করলে ইজি হয়ে যাবে। আমরা মূল নিয়মটা একটু মনে রাখবেন, গুণনা ছাড়া লেটার কয়টি? গুণনা ছাড়া হরফ হলো 8টি। গুণনা ছাড়া লেটারের বাইরের কোনো হরফ থাকলে গুণনা করে পড়তে হয়। এখন গুণনাটা কিভাবে করব, এটার জন্য একটু প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে বুঝে গেছেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস আপনি একটা দুটো করে হরফ পড়তে পড়তে দেখা যাবে যে ইনশাল্লাহ ইজি। আচ্ছা, তুহিন হাসান ভাই, আচ্ছা সবসময় আমরা একই ভাইদেরকে পড়তে শুনি, আরো অনেক ভাইরা আসসালামু আছেন আলাইকুম 100-র ভাই। উপরে। আপনারাও কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন, আমরা ইনশাল্লাহ সবার থেকে শুনতে চাই। এখান থেকে তুহিন ভাই পড়বেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কওলান সাদীদা, হ্যাঁ, আমরা কোথায় গুণনা করছি কওলান এখানে তুহিন ভাই?
লাম দুই জবর লানে। একটু নিয়মটা বলবেন। না সরি, এইখানে তো যে কৌল লান দুই জবর, আরবি হ্যাঁ, হরফ আটটা, আটটা হরফ বাদে যে কোনো হরফের সাথে গুণা করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে তানভিনের পরে সিন এসেছে, আমরা গণনা তানবিন। করছি। হ্যাঁ, কওলান সাদিদা। কৌলান এরপরের। হ্যাঁ, সাদিদা। তারপর হচ্ছে মিং, মিং কবলিকা, মিং হ্যাঁ, ওয়াকফ করলে কবলিকা, কবলিক। লিক, শেষে আমরা সুকুন দেব, ওয়াকফ করলে সুকুন দেব। মিং, মিং, এখানে আপনারা মিং পড়বেন। মিং কবে লিক, কব, এখানে আবার কলকলা হবে, এরপর শেষে সুকুন হবে। তাহলে নুন সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি কফ আছে, গুণনা ছাড়া লেটারের বাইরের লেটার। তাহলে আলহামদুলিল্লাহ। এবং আপনারা এই নিয়মটা একটু এক নজর দেখে নেবেন যে ইকফার লেটার 15টি, এই গুণার একটা নির্দিষ্ট নাম আছে। একটা তো প্রত্যেকটা নাম থাকে, তাই না? তো এটার নাম হলো ইকফা, ইকফার গুণা। এরপরে আমরা দেখি, চলুন আমরা দেখবো। আচ্ছা, এর আগে একটু একটা জিনিস দেখে নেন। এখানে 6টা লেটার আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এগুলোকে একত্রে বলা হয় ইয়ার মালুন। হ্যাঁ, ইয়ার মালুন এই শব্দটা একটু মনে রাখবেন। ইয়ার মালুনের মধ্যে টোটাল 6টি বর্ণ আছে। এই 6টির মধ্যে এগুলোকে বলা হয় ইদগামের হরফ। ইদগাম মানে হলো মিলিয়ে পড়ার হরফ। নুন সাকিন অথবা তানভিনের পরে এই হরফগুলো থাকলে আমরা মিলিয়ে পড়বো। এখন এই, আচ্ছা এখন বলেন তো, এই 6টি লেটারের মধ্যে গুণনা ছাড়া লেটার কয়টা? গুণনা ছাড়া 8টি হরফের হামজা, হা, আইন, হা, গইন, খ, আরো 2টি লেটার। তো এই 8টি লেটারের মধ্যে গুণনা ছাড়া লেটার কয়টা? 2টা, র এবং লাম। তো এই ইদগাম, ইদগাম মানে হলো মিলিয়ে পড়তে হবে। এই হরফগুলো থাকলে মিলিয়ে পড়তে হবে, এটা ক্লিয়ার। মিলিয়ে পড়তেই হবে আপনাকে, কারণ এগুলো সাধারণত তাসদিদ যুক্ত হয়ে আসবে। তো এর মধ্যে আবার র এবং লাম, এগুলো হলো গুণনা ছাড়া লেটার। তার মানে র এবং লাম গুলো আমরা মিলিয়ে পড়বো, তবে গুণনা ছাড়া পড়বো। এই জন্য এই যে দেখেন, এখানে দেখানো হয়েছে ইদগাম বিলা গুণনা। বিলা মানে হলো না, তো তার মানে হলো গুণনা ছাড়া মিলিয়ে পড়বো আমরা র এবং লাম, যেহেতু এগুলো গুণনা ছাড়া লেটার। আর বাকি যে ইয়ামি মওনুন, এটা গুণনা ছাড়া 8টি লেটারের বাইরের লেটার, তার মানে এখানে গুণনা করব, তবে মিলিয়ে গুণনা করব। মিলিয়ে গুণনা মানে হলো নুন সাকিন অথবা তানভিনের পরে আসলে সরাসরি আমরা এই লেটারকে ধরে পড়বো। এটাকে বলা হয় ইদগামের হরফ, ইদগাম বিল গুন্নার হরফ। জটিল মনে হলে মাথা থেকে ঝেড়ে ফেলেন, যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। যেমন দেখেন, নুন সাকিনের পরে ইয়া হয়েছে, তাহলে ইয়া থাকলে আমরা সরাসরি ইয়াকে মিলিয়ে পড়বো, কারণ এখানে কিন্তু তাসদিদ দেওয়াই আছে। তাহলে মিম, ইয়া, জবর মাই, মাই, এখানে নুন সাকিন আর উচ্চারণে আসছে না, মিলিয়ে পড়ছি, মিলিয়ে আবার গুণনা করে পড়ছি, এই জন্য এটার নাম হলো ইদগাম বিল গুণনা, মিলিয়ে গুণনা করে পড়া। আর আগামীকালকে দার্সে দেখবো, যদি নুন সাকিন অথবা তানভিনের পর র লাম আসতো, তাহলে এটাকে মিলিয়ে আবার গুণনা ছাড়া পড়তাম। দুটো জিনিস, একটা হলো মিলিয়ে পড়া আর একটা হলো গুণনা সহ অথবা গুণনা ছাড়া পড়া। এরপরে দেখেন, ইয়া, ওয়াও জবর ইয়াও, মিম, ইয়া, দুই জবর মাই, গুণনা করব আমরা। মাই, কেন গুণনা করছি? তানভিন অথবা নুন সাকিনের পরে যদি গুণনা ছাড়া 8টি হরফের কোনো বাইরের লেটার আসে, গুণনা করে পড়তে হবে। ইয়াও মাই, ইয়া, জিম জবর ইয়াজ, কলকলা। ইয়া, জিম জবর ইয়াজ, আইন জবর আ, ইয়াজ, আ, লাম পেশ লু, ইয়াজ আলু, ইয়াউমাই ইয়াজআলু। মিম, ওয়াও, জের, মিউ, নুন সাকিনের পরে ওয়াও এসেছে, গুণা করে পড়ছে এবং মিলিয়ে পড়ছি আমরা। মিলিয়ে পড়ার আরেকটা কনসেপ্ট হলো কি, এখানে নুন সাকিনের পরে কিন্তু তাসদিদ আছে, তাহলে আমরা অবশ্যই মিলিয়ে পড়বো। মিউ, মিউ, এই যে গুণা করছি, মিউ, ওয়াও, আলিফ জবর ওয়া, মিউ, ওয়া, লাম দুই জের লিন, মিউ ওয়ালিন। হামজা জের ই, লাম খারা জবর লা, মাদের হারাকা। এবার হা, দুই জবর, হা দুই জবর হাউ, গুন্না, হাউ, ওয়াহিদা, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি,
হাউ ওয়া হি, দাল দুই জবর দান, এখানে দুই জবরের পরে ওয়াকফ আছে, আমরা এক আলিফ টেনে পড়বো একসাথে। ইলাহাউ ওয়াহিদা, আবার ইলাহাউ ওয়াহিদা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লেটারটা পড়বেন ইনশাআল্লাহ। কাইসার তুষার ভাইকে আমি দেখেছিলাম হ্যান্ড রাইজ করতে, কাইসার তুষার ভাই এরপর থেকে পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কাইসার ভাই ভালো আছেন এরপরে আশা করি। হচ্ছে জি আলহামদুলিল্লাহ উস্তাদ, প্রথমে হচ্ছে মিম জের, তারপর যেহেতু তাসদিদ আছে সো নুনে চলে যাব, মিন্নু, এবং এরপরে আবার তাসদিদ আছে ততে, সো মিন্নুত, হ্যাঁ এটা এরকম হবে। সুকুন, এটা হ্যাঁ তর এটা উপরে সুকুন আছে। সুকুন মিন্নুত ফাতিন, হ্যাঁ এরকম হবে। তর উপরে সুকুন আছে, তাহলে এখানে কি করে পড়তে হবে? কফ এটা ত বা জিম দাল যদি পাঁচটা লেটারের উপরে সুকুন কলকলা, থাকে কি করে? কলকলা করে, তাহলে একটু কলকলা করতে হবে। নু ত মিন্নুত, ফ্যাতিন। মিন্নুত ফাতিন। খুবই মাশাআল্লাহ, খুবই চমৎকার। হ্যাঁ এরপরটা এরপর এটা হচ্ছে আইন জবর আ, আম, মিম জেড মি, আইন লাম যোগ আইন, আইন আইন জবর, আইন আলিফ, আইন আলিফ জবর, হ্যাঁ তাহলে আইন এখানে কি আলিফ হবে? জবর আ, মিম কোন জেড, মাদ হয়েছে এখানে? এটা এক এক আলিফ এক টান হবে, আলিফ মাদ, মাদের হরফ, হ্যাঁ। আমাদের হরফ। তো তারপর মিম জের মি, আহ, লাম জবর লা, আহ, একটু মিলিয়ে ত পড়বেন, শুরু থেকে মিলিয়ে পড়বেন। মিলা। আমিলা, হ্যাঁ আমিলা, তো হ্যাঁ ত ত দুই পেশতুন, এটা আমিলা, তা, এটা তা, ত তা, নয়, এটা তা দুই, এখানে তা হিসাবে নুনকে ধরবে যেহেতু গুণনা আছে। আচ্ছা এখানে তাহলে তাসদিদ, হ্যাঁ তাসদিদ হতো আমিলাতুন, এরকম হবে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ। হবে সদ জের সি, বা জবর সজ্জের বা, সুই হয়, একটু আমরা সুই, স্ট্রংলি পড়বো সুই, হ্যাঁ রাইট। সদ জের সুই, বা খুবই জবর বা, সুন্দর। আহ, তার দা দুই জবর, তা দুই পেশ তুন, হুম, আমিলাতুন নাসিবা, হ্যাঁ সাসিবা, খুবই সাসিবা, চমৎকার। অথবা ওয়াক্ফ হ্যাঁ করলে বা খুবই হবে সুন্দর। হয়তো। আচ্ছা এখানে আমরা একটা নতুন জিনিস পেলাম, আগে হয়তো অনেকেই দেখেন নাই। এই এখানে তার উপরে দুই পেশ আছে, তানবিন হয়েছে। তো এখানে আমরা ওয়াকফ করলে এখানে হার মতো শোনাবে, আমিলাতুন নাসিবাহ, সুইবাহ, সুইবাহ, এখানে যেন হার উপরে সুকুন। নিয়মটা হলো, আমরা ইনশাআল্লাহ ওয়াকফের নিয়মগুলো সামনেই দেখব। যদি তার উপরে সুকুন করেন, আমরা কোন আয়াতের শেষে যদি এই তা দেখি, গোল তা দেখি, তাহলে ওয়াকফ করলে সেখানে আমরা হা সুকুন দিয়ে পড়বো। ঠিক আছে, এটা নোট করে রাখতে পারেন, আমরা ওয়াকফের নিয়ম এটা বিস্তারিত পড়বো। যদি তার উপরে ওয়াকফ করি তাহলে সেখানে হা সুকুন হয়ে যাবে। যেমন মিন নুতফা, ফাহ, আমিলাতুন নাসিবাহ, বাহ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে আরেকজন ভাই একটু এই লাস্টের দুটো ওয়ার্ড গুলো পড়বেন। কোনো ভাই হ্যান্ড রেজ করেছেন কিনা একটু দেখি। হ্যাঁ, আদিব মাহমুদ ভাই, জি এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আদিব ভাই, মিম্মালিন, একটু বানান করে পড়তে হবে। মিম হচ্ছে পরে মিমের উপরে তাজ দিতেছে যেন মিমকে যা ধরবে আর কি। মিমজের, আমি আসলে মিম, মিম জের মিম, জি, মিমজের মিম, না মিম না, মিম, মিমের উপরে গিয়ে গুণনা করবে। মিম, মিম্মালিন, বানান করেন, আবার বানান করেন। মিমজের মিম, মিম আহ পাশে হচ্ছে যখন পড়বেন ক্যাপিটাল তখনই বানান আলিফ। করে, বানান করার সময় আপনি গুণনা করে পড়েন। মিম, মিমজের মিম। মিমজের মিম, মিম আহ খালি আলিফ জবর মা, মিম হ্যাঁ এখানে কি কোন মাদ হয়েছে, মাদের নামটা বলবেন, তাহলে বোঝা যায় যে হ্যাঁ ভালো করে বুঝতে পেরেছেন। কোন মাদ এটা হচ্ছে হয়েছে এখানে? মাদের হরকত, মাদের হরফ, হরকত না, হরফ, হরকত তো খারা হরফ, জবর খারাজের উল্টা পেশ। হ্যাঁ জি, মাদের হরফ হরফ, একালি। হ্যাঁ। হুম। লাম দুই এরপরে জের লিন,
হ্যাঁ, একটু দ্রুত। হ্যাঁ, মিম্মালিন। মিম মালিন। হ্যাঁ, একটু বানান করে করে পড়তে হবে। আপনি প্রথমে আদিব ভাই আপনি বানান ছাড়াই পড়ার ট্রাই করছিলেন। এই প্রবণতা ভালো, নিঃসন্দেহে আমরা বানান ছাড়াই পড়বো। তবে ভুল পড়েছিলেন, আপনি এখানে গুণনাটা করেন নাই। আচ্ছা, এরপরে আইন জবর আ, যা জবর যা, আযা। জাল আলিফ জবর যা, মাদের হরফ এক আলিফ, এভাবে নাম জি। ধরে ধরে পড়বেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি বুঝেছেন। আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা। বা, জাল আলিফ জবর কয় আলিফ হবে? এক আলিফ। এক আলিফ টানতে হবে ভাই, না টানলে জি। হ্যাঁ টান না হলে আপনি পরে মিলিয়ে পড়লেও দেখবেন যে টান আর বের হচ্ছে না। জাল আলিফ জবর যা, আযা। আযা। জাল, বা দুই। জালটাকে একটু পাতলা করেন, আপনার আইনের উচ্চারণ খুবই সুন্দর মাশাআল্লাহ। জাটাকে পাতলা, জিভ বের হবে। হ্যাঁ, একটু দ্রুত। জাল আলিফ জবর আমি বলেছি। ওকে, কোনো আপনার প্রবলেম? আচ্ছা, আরেকজন ভাই একটু হ্যান্ড রাইজ করবেন। জি, আমাদের আদিব ভাই উনি হয়ে গিয়েছেন। এমডি নাইম ভাই, জি একটু দ্রুত, একটু দ্রুত পড়বেন সবাই, এত স্লো পড়লে দেখা যায় আমাদের অন্য ভাইকে সময় দিতে আমরা আইন জবর আ, জাল আইন আলিফ জবর জবর জা, আ, আ কে ভেতর থেকে, আইন জবর আ। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আইনকে নাইম আযা, ভাই আরো ভেতর থেকে পড়তে হবে, ঠিক আছে? আইন জবর আ, হামজা জবর আ, 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 অথবা আ, আ, আ। এই পার্থক্যটা স্পষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে জাল আলিফ জবর যা। জা, হ্যাঁ, আযা, আইনটাকে আরো কণ্ঠের ভেতর থেকে আদা, আপনি এই লেটারটা মার্ক করে রাখেন, আপনার আইনটা উচ্চারণ হচ্ছে না। তাহলে আদা, তারপরে বা মিম দুই জবর বাম, হ্যাঁ খুবই সুন্দর মাশাআল্লাহ, বাম। তাহলে কি বাম, হচ্ছে? আদা আ, বাম। আযা বাম, হ্যাঁ, মিম পেশ মু, আযা বাম মু, হাইয়া হ্যাঁ, জারহি। এখানে কয় আলিফ? এখানে এক আলিফ ভাই টান। হ্যাঁ, এক আলিফ কোন নিয়মে হয়েছে? এক আলিফের 4টা নিয়ম আমরা দেখেছিলাম। মাদার হরফ, মাদের হরফ, বারাকাল্লাহ ফিক। এরপরে হ্যাঁ, নুন আলিফ দুই জবর নান। হ্যাঁ, এখানে এই আলিফ আর উচ্চারণ করার দরকার নেই, দুই নুন জবর নান। এখানে আলিফ হয়েছে লেখার নিয়ম অনুযায়ী, নুন নুন দুই জবর নান, তাহলে মুহিনান। একসাথে মুহিনান, মিলিয়ে পড়লে আযাবাম মুহিন, মুহিনান, মুহিনা। শেষে দুই মুহিনা। জবরের পরে ওয়াকফ করলে আমরা এক আলিফ টেনে পড়বো, মুহিনা। ঠিক আছে, দুই জবরের আচ্ছা পরে ভাই, ওয়াকফ করলে কি কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয় ভাই। এই নিয়মটা কি আমরা আগে পড়ছিলাম নাকি এটা সামনে পড়বো? যে নিয়মটা আমি কোনখানে দেখছি, দেখিনি তো, যে এই যে কোনটা? শেষে যে কোনটা? ওয়াকফ করতে হয়, যে এই যে ইয়া দিয়া। আমরা এটা পড়েছি ভাই, একালিফ মাদের জায়গায় আমরা পড়েছি। আপনি সবগুলো নিয়ম ক্লাস করেছেন শুরু থেকে? জি ভাই, এক আলিফ মদের নিয়মটা পড়ছি, এটা কি শেষে এরকম? হ্যাঁ, আমরা এই নিয়মে পড়েছিলাম, দুই জবরের পরে ওয়াকফ করলে, দুই জবরের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আওয়াজ বলা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জবর আছে, আবার ওয়াকফ আছে, আমরা ওয়াকফ করছি বিধায় একালিফ টেনে পড়ছি। এই নিয়মটা গিয়েছে, অনেকবার গিয়েছে, এমন না যে প্রত্যেকটা ক্লাসে আমি বারবার বারবার বলি। হ্যাঁ, তাহলে আযাবাম মুহিনা। আশা করি বুঝতে পেরেছেন। আপনার গুণাটা ভালো ছিল, বাকি পেছনের পড়াগুলো একটু ভালো করে দেখে নেবেন। আমরা এটাকে এই যে মিলিয়ে পড়ছি, এখানে নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়া মিম ওয়াও নুন, এই 4টি হরফ থাকলে যে মিলিয়ে পড়ছি, এই মিলিয়ে পড়ার নিয়মটাকে বলা হয় ইদগাম। ইদগাম মানে হলো মিলিয়ে পড়া। ইদগাম মানে কি? মিলিয়ে পড়া। ইদগাম বিল গুন্না মানে হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়ছি। আর কালকে ইনশাল্লাহ র লাম যদি এখানে থাকে, নুন সাকিন এবং তানভিনের পরে যদি র অথবা লাম থাকে, তাহলে ইদগাম বিলা গুন্না মানে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। সর্বশেষ আমরা দেখবো ইনশাআল্লাহ, সেটা হলো যদি নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা থাকে, সেই বাটাকে মিম দ্বারা চেঞ্জ করে পড়বো। কিরকম?
বাজের বি, জাল নুন জবর জান, এখানে নুন সাকিন আছে। এরপর আবার দেখতে পাচ্ছি বাজের বি আছে। তাহলে যখন আমরা এটাকে পড়বো বি দ্যাম, এখানে সরাসরি মিমের উপরে গুণনা করব। এখানে কিন্তু নুন সাকিনটা উচ্চারণে একদমই আসবে না, সরাসরি আমরা মিমকে ধরে গুণনা করছি। এই নিয়মটা আমরা এটা কোরআন কারিমে আমরা এরকম এই সমস্ত জায়গাগুলোতে ছোট্ট একটা মিম খেয়াল করব। এখানে দেখেন ছোট্ট একটা মিম আছে, এটা বুঝতে পারেন কিনা, এই যে দেখেন উপরে ছোট্ট একটা মিম। তাহলে বিদাম বিহিম, মিম নুনজের মিন, বা হামজা জবর বা, তো এখানে নুন সাকিনের পরে বা আছে, তাহলে মিম বা, সিন দুই জের সিন, মিম বা সিন, হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে বা আছে, বা তা জবর বাত, আম, এখানে সরাসরি মিমের উপরে আমরা গুণনা করব। আম বাত না, আম বাত না ফিহা, ফি, এখানে কোন গুণনা হয়েছে, মাদ্দে আওয়াজ নাকি মাদ্দে লিন? একটু সবাই বলবেন। ফা ইয়াজের ফি, এখানে কোন গুণনা হয়েছে? মাদের হরফ হয়েছে। মাশাআল্লাহ। তাহলে মাদ্দে লিনও হয়নি, মাদ্দে আওয়াজও হয়নি। আমরা যদি এটা না বুঝি তাহলে একটু পেছনে পড়াগুলো একটু দেখে নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা অনেক কিছুই পড়ি, তো সেখানে চারটা যদি সংজ্ঞা মুখস্থ করতে হয়, কোনটা মাদের হরফ, কোনটা মাদের হরকত, কোনটা মাদ্দে লিন, কোনটা মাদ্দে আওয়াজ, এটা পড়তে 10 মিনিটের বেশি লাগার কথা নয়। আচ্ছা, 3 আলিফ কেন 1 আলিফ টান হবে না? 3 আলিফ কেন 1 আলিফ টান হবে না, এটা কেমন প্রশ্ন? ঠিক বুঝি নাই। প্রশ্ন একজন বোন করেছেন। 3 আলিফকে 1 আলিফ টানা তো প্রশ্নই আসে না। আমরা টানতে পারি, কিন্তু 3 আলিফের জায়গায় 3 আলিফ টানবো। 3 আলিফের জায়গায় 1 আলিফ টানা জায়েজ আছে, হ্যাঁ, আমরা টানতে পারি চাইলে। কিন্তু আমরা নর্মালি পড়া শেখার জন্য, আপনি তো যদি নাই জানেন যেখানে 3 আলিফ হচ্ছে কিনা, 3 আলিফটা কিভাবে টানতে হয়, তাহলে 1 আলিফ টানলে এটা ভুল ভাল টানা হয়ে যাবে। আমরা যখন পড়ছি তখন 3 আলিফের জায়গায় 3 আলিফই টানবো ইনশাআল্লাহ। তবে 1 আলিফ টানলে জায়েজ হবে, কিন্তু 4 আলিফের স্থানে ওয়াজিব, না টানলে গুনাহ হবে। আচ্ছা, এরপরে দেখেন মিম নুনজের মিন, বা, বা কফ জবর বা ক, এখানে নুন সাকিনের পরে বা আছে, আমরা এই মিমকে ধরে পড়বো। মিম বা ক লিহা, মিম বা ক লিহা। নাইম ভাই প্রশ্ন করেছে অনেক সময় হরফ বাদ দিয়ে পড়ি, এইটা কোন নিয়ম ভাই? কোন হরফ বাদ দিয়ে পড়ি এটা ক্লিয়ার নয়। অনেক সময় শেষে হরফ বাদ দিয়ে পড়ি, এটা আচ্ছা বিষয়টি একটু স্পষ্ট নয় নাইম ভাই, যদি একটু বুঝিয়ে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এখান থেকে আরেকজন ভাই পড়বেন, অন্য কোনো ভাই যদি একটু হ্যান্ড রেজ করেন। একটু আয়াতগুলো একটু আমরা পুরো আয়াতের একটা অংশ এবার জুড়ে দিয়েছি, হ্যাঁ, এটা হলে আমাদের আজকের পড়া শেষ। আমরা আজকের পড়া কি পড়লাম? যদি নুন সাকিন এবং তানভিনের পরে, নুন সাকিন অথবা তানভিনের পরে যদি গুণনা ছাড়া 8টি হরফের বাইরের কোনো লেটার আসে, আমরা গুণনা করে করে পড়বো। এই গুণনা করে পড়ার বিষয়টাকে আমরা 3 ভাবে দেখলাম। কোথাও ইকফা করে, গোপনে গুণনা করে, কোথাও মিলিয়ে পড়ে, ইকলাব করে, ইদগাম করে, অথবা কোথাও নুন সাকিনকে মিম দ্বারা চেঞ্জ করে, এটাকে ইকলাব বলা হয়। কোনো ভাই আছেন পড়বেন? একটু হ্যান্ড রেজ করতে পারেন, না হলে আমি পড়ছি ইনশাল্লাহ। আচ্ছা, এক বোন বলেছেন অভ্যাসগতভাবে ইকফা বাদ ছাড়া, এটা খুবই সমস্যা। আমাদের অভ্যাস করতে হবে, যেখানে আপনি যদি একটু অভ্যাস করে করে পড়েন, যেখানে গুণনার জায়গায় গুণনা করে পড়বেন, দেখবেন যে নিয়ম না জানলেও, আপনি যদি নিয়মগুলো ভুলেও যান, দেখবেন যে আপনি অবচেতন ভাবে আর অশুদ্ধ পড়বেন না। আপনার সামনে একটা কোরআন কারিমে আয়াত দিলে ঠিক এক্সাক্ট যে জায়গাগুলোতে মাদ হবে আপনার মাদ হয়ে যাবে, যেখানে গুণনা হবে সেখানে দেখবেন অটোমেটিক্যালি গুণনা বের হবে। তো যেহেতু আগে অভ্যাস হয়ে গেছে গুণনা ছাড়া মাদ ছাড়া পড়ার, তো এই অভ্যাসটাকে চেঞ্জ করা এটা দরকার। আচ্ছা, আজহার উদ্দিন লাস্কার ভাই, লস্কর ভাই, আপনি যদি একটু হ্যান্ড রেজ করেন তাহলে আমার জন্য বের করতে সুবিধা। আচ্ছা, আমি সার্চ দিয়ে বের করছি। ওকে, আজহার ভাই আপনি এখান থেকে একটু দ্রুত পড়বেন। হ্যাঁ, আমরা একটা সূরা পড়তে চাই, একটু সূরা পড়বো ইনশাআল্লাহ। আমাদের আসসালামু আসলে আলাইকুম সময় কম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আজহার ভাই এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ। জি, জিম জবর জা, রা, আলিফ জবর জা, এটা দা না, এটা জা। রা, জা আলিফ জবর জা। হ্যাঁ, রা আলিফ জবর জা,
আর একটু শক্ত করতে হবে আসার এটা জালের মতো শোনাচ্ছে, এটা যা, যা যা, আলিফ জবর যা। হ্যাঁ যা আলিফ জাবার যা, হ্যাঁ, চার আলিফ। এটা মাদের নাম কি? এটা মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, এক আলিফ মাদের পরে কোল হামজা দেখতে পাচ্ছি, তাহলে টানবেন, পুরোটা টানেন। জা, জাযা, হ্যাঁ, জাযা। হামজা মিম দু জাবার আম, হ্যাঁ, খুবই সুন্দর। এখানে আমরা মিম দ্বারা আম, পরিবর্তন করে পড়েছি। জি। হ্যাঁ এখানে তানবিনের পরে এই তানবিনের পরে বা এসছে। হ্যাঁ, তানবিন বা নুন সাকিনের পরে বা এলে তো মিম দ্বারা পরিবর্তন করতে হয়। খুবই সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ বাজের বি, মিম আলিফ জাবার মা, বিমা, তা হ্যাঁ, আইন জাবার এক তা, আলিফ মাদ। তা হ্যাঁ, আইন জাবার তা, মাশাআল্লাহ। মিম জাবার মা, তা মা, লাম তা ওয়াও পেশ মা লু, নয়, মাতে টান নাই, তা মা। জি, তা মা, হ্যাঁ, তা মা আপনি পড়ছেন তা মা। মা টানের মতো জি, শোনাচ্ছে, জি। টানা যাবে না, তা মা। লাম ওয়াও পেশ লু, নুন লাম জাবার না, হ্যাঁ হ্যাঁ। লুনা, জাজ, হুম, জাযাআম বিমা তা'মালুন। মাশাআল্লাহ আজহার ভাই, বারাকাল্লাহ ফিক, অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই চমৎকার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরেরটা পড়বেন ইনশাআল্লাহ। আইন জাবার আ, লাম ইয়াজের হ্যাঁ লি, হ্যাঁ, আলি, আলী, মিলিয়ে পড়বো, আলী। আলি, হুম। আলি, আতে আমরা বেশিক্ষণ অপেক্ষা করলে এটা টানের মতো শোনায়, এই জন্য আইন জি, জবর লাম ইয়াজের লি, আলী, আলি, আলী। আলি, হ্যাঁ, আলি, এই যে রাইট, এখন এখন যেভাবে পড়েছেন এভাবে পড়বেন, ঠিক আছে? আলী। মিম, মিম দুপে, জি, জি তারপরে ভাই হ্যাঁ, বলুন। হ্যাঁ ঠিক আছে, বলবেন এরপরে। মিম, মিম। মিম দুপে মুম, হ্যাঁ আর আলিমুম, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বা জজের বিজ, জলি যাব জ, হুম। আলি, আলিমুম বিজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, লাম জাল্লি মিম ইয়াজের মি, নুন যাব না। মিতে কোন নিয়মে আমরা একালি টানবো, মিতে? এখানে ইয়া মাদ্দা এসছে, ইয়া সাকিন ডান হ্যাঁ দিকে যে, হ্যাঁ, মাদের হরফ। মাদের হরফ। মাশাআল্লাহ। তাহলে আলি, আলিমুম বিজ, আলিমুম বিযালিমিন। হ্যাঁ, মাশাআল্লাহ, জতে আমরা এক আলিফ টানবো, খুব বেশি টানার দরকার নাই। আলিমুম বিজ্জালিমিন, শেষে তিন আলিফ মাদ্দে আরজি, এক আলিফের পরে যদি ওয়াকফ করি তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে দেখেন কোথায় কোথায় টানছে আমরা। লাম ইয়াজের লি, এক আলিফ। জ আলিফ জবর জ, এক আলিফ। মিম ইয়াজের মি, এরপরে ওয়াকফ করার কারণে এখানে তিন আলিফ। এই পুরো বাক্যটাতে আমরা তিনটে স্থানে টান হবে, দুটো এক আলিফ করে, একটা তিন আলিফ করে। আর গুণনা হবে কোথায়? মুম, শুধু এখানে গুণনা হবে। তো এই কয়টা জায়গায় গুণনা হচ্ছে, আমরা কোথায় টেনে টেনে পড়ছি, এটা আপনাকে ফাইন্ড আউট করা খুবই জরুরি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের মাসুদ ভাই পড়বেন, এই লাস্টের ওয়ার্ডটা পড়বেন, পড়ার মাধ্যমে আজকের পড়া শেষ। আজকে সূরা পড়ার সময় হলো না আমাদের। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিম, আসসালাম রহমতুল্লাহ। মিম, মিম, মিম জের মিম, মিম আলিফ জবর মা, হুম। মিম মা, তা হ্যাঁ মিম হ্যাঁ, ফেস এখানে মিম, মিমজের মিম, মিমের উপর তাসদিদ হয়েছে, তাহলে কোন গুণনা, গুণনার নাম কি? নুন সাকিন না, গুণনামটা হ্যাঁ, ভাই আমি ক্লাসে একটু মিসিং হয়েছিল ওই আচ্ছা, আমার এটা হলো কলের ওয়াজিব কারণে। গুণা, ওয়াজিব গুণা, নুন এবং মিমের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, এটা হলো ওয়াজিব গুণা। হ্যাঁ, তারপরে মিম মা, তা মিম ফেস তুম, হ্যাঁ তা মিম ফেস তুম, মিম মা তুম, বা জের বি, তুম বি তাফেস তালাম ফেস তুল, তুম হ্যাঁ, বিতুল, হামজা র মাশাআল্লাহ। জবর আরো, দুয়াত ফেস দু, হুম। আরো দু,
হুম মিম মাশাআল্লাহ। মিম্মা তুমবিতুল আরদ। আরদু, হ্যাঁ আরদু, আর ওয়াকফ করলে আরদ। খুবই চমৎকার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক মাকসুদ ভাই, অনেক অনেক শুক্রিয়া। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম খুব সুন্দরভাবে। আমরা আমাদের আজকের দার্স দেখেছি, আবার যদি রিক্যাপ করি, আমরা শুরু থেকে একটু দেখি ইনশাআল্লাহ। আমরা আজকে দেখেছি নুন সাকিন অথবা তানভিনের গুণা। নুন সাকিন থাকবে অথবা তানভিন থাকবে, এরপরে আমাদের গুণনা করে পড়ার বিষয়টা নিয়ে আমরা আজকে দেখলাম। এরপরে যদি নুন সাকিন অথবা তানভিনের পরে যদি গুণনা ছাড়া 8টি হরফ থাকে, হামজা, হা, আইন, হা, গইন, খ, র এবং লাম, তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। যদি এই হরফগুলোর বাইরে অন্য কোনো হরফ থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। এই গুণনাটাকে বিভিন্নভাবে আমরা করি, কখনো লুকিয়ে গুণনা করি। এই 15টি হরফ থাকলে ইকফার হরফ লুকিয়ে গুণনা করা, যেমন ইং কুনতুম, ইয়ানতিকু, ফানসব, মানসুরা, ওয়াল উনসা। আমরা এই সমস্ত জায়গাগুলোতে লুকিয়ে গুণনা করছি, এই জন্য ইকফা বলা হয়। এরপরে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইয়া মিম মউনুন থাকে, এটাকে ইদগাম বিল গুন্না, আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো, যেমন মাই ইয়াখশা, ইয়াউমাই ইয়াজআলু, মিওয়াল। আচ্ছা একটু আমাকে বলেন তো যে আমরা ওয়াল, এখানে আমরা যদি ওয়াকফ করি কয় আলিফ টানবো দ্রুত? আমরা যদি ওয়াল এই জায়গাটাতে ওয়াকফ করি তাহলে এখানে কয় আলিফ টেনে পড়বো? এখনো কেউ রেসপন্স করছেন না। আচ্ছা, একজন ভাই বলেছেন এক আলিফ। যারা এক আলিফের পক্ষে তারা ভুল, নাকি 3 আলিফের পক্ষে যারা তারা ভুল? আবারও চিন্তা ভাবনা করেন, হ্যাঁ। একজন তো বলেছেন, আজহার ভাই বলেছেন টান হবে না। কেন টান হবে না? এখানে এক আলিফের পরে আমরা ওয়াকফ করছি, তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়াও আলিফ জবর ওয়া, মাদের হরফ, লাম দুই যে লিন, মিউ ওয়াল। যারা এখনো ধরতে পারেন নাই তারা অনুগ্রহ করে একটু পেছনে পড়াগুলো ভালো করে দেখবেন। এক আলিফের পরেই ওয়াকফ করলে আমরা 3 আলিফ টেনে পড়বো। এরপরে ইলাহাও ওয়াহিদা, এটা আমরা দেখলাম। এরপর আমরা দেখেছি নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা থাকে তাহলে বাকি মিম দ্বারা চেঞ্জ করে পড়বো। বিদাম বিহিম, মিম বাসিন, আম্বাতনা ফিহা, মিম বাকলিহা। আমরা এইভাবে পড়বো আলহামদুলিল্লাহ। আশা করি আজকের দার্সটা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলেও সমস্যা নাই, এই আপনাদের 2 পেজের মাত্র এটা। এই শীটটা একটু ভালো করে পড়বেন, শুরু থেকে আবারও পড়বেন। আজকে যে ক্লাসটা করেছেন এটার সাথে মিলানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, হাসানাল জাযা। ক্লাসটা আমরা শেষ করছি, এরপর আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আমরা করতে পারি।